হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই লাইফ মাই ব্লগস চ্যানেলের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ বিছানা তুলে নিচ্ছি। ওদিকে রান্না শুরু হয়ে গেছে, একটু সময় আছে বলে বিছানাটা তুলে নিচ্ছি। তো চলো ঝটপট বিছানা তুলে নিই। আর ছেলে না আজকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, মিস্ত্রি দাদারা কাজে আসছে, সেই টানে টানেই ও উঠে আর কি মিস্ত্রি দাদাদের সঙ্গে উপরে চলে যায়, কাজ করবে ওদের সঙ্গে। পুরো মিস্ত্রি দাদারা আসে সঙ্গে সঙ্গেই ওঠে না, খানিকক্ষণ পরেই ওঠে। আর উঠেই ও আগে হচ্ছে উপরে চলে যাবে, ওখানে গিয়ে মোটামুটি দাদাদের যত যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে কাজবাজ শুরু করে দেবে। আর সকালবেলা তাই জানলা খুলিনি, এখন খুলে দিলাম জানলাটা বিছানা গোছাতে। আর আমি ছেলের রুমাল টুপিটা পরে নিয়েছি মাথায়, কারণ ঠান্ডা লাগছিল। আর ওর সোয়েটারের সঙ্গে টুপি ছিল বলে ওকে ওই টুপিটা পরিয়ে দিয়েছি। এটা কিন্তু আমারই টুপি ছিল, বিয়ের আগে আমি এই টুপিটা পরতাম, তারপরে ছেলেকে পরাতাম। তো চলো বিছানার চাদর টাদর সব তুলে নিলাম। সকালবেলা মামা এসছে, এইটা হচ্ছে আমাদের দাদা ভাইয়ের মামা। হ্যাঁ, আমার পরের থেকে ইয়াং আছে। আমার মামা শ্বশুরবাড়ির কাছেই, পুরনো শ্বশুরবাড়ির হচ্ছে ওপুটেই হচ্ছে, মানে রাস্তা পার হয়ে গেলেই হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি। তো একদিন তোমাদের দেখাবো আমার শাশুড়ির বাড়ি, মানে শাশুড়ির বাপের বাড়ি দেখাবো তোমাদের। মামা এসছিল, ওর সঙ্গে কি একটা কথা বলবে বলে, তো ওটা দেখালাম। ওটা হচ্ছে আমার মামা শ্বশুর। আর এখানে রান্নাঘরে চলে এসেছি কাজবাজ করতে, নোটে শাক করব। আর এখানে আদা রসুন পেস্ট করেছি, ওটা আর কি একটা কাঁচের বয়ামে ঢেলে রাখছি। মাছ ভেজে রেখেছি, দেখতে পাচ্ছ, মাছের ঝোল রান্না করব। আর এখানে চলে এসছে আমার হচ্ছে বড় ননদের মেয়ে, ওর নাম হচ্ছে সঞ্চারী। আর কি মিষ্টি লাগছে দেখো, ওকে টুপিটা পরে মানে জ্যাকেট আর টুপি পরে খুব সুন্দর লাগছিল। তো ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই ওকে। এটা হচ্ছে আমার সেজো কাকিমা শাশুড়ির মেয়ের মেয়ে। আবার হাসছে দেখো, কি মিষ্টি হাসি না, বাচ্চাদের হাসিটাই খুব সুন্দর। এখানে তোমাদের দাদা হচ্ছে গাছ লাগাতে বসে পড়েছে, ও গাঁদা ফুল গাছের চারা নিয়ে এসছে, সেগুলোই বসাচ্ছে। মাটি শুকনো করে রেখেছিল গামলার মধ্যে, সেইগুলো এখন টবে দিয়ে আর সব গাছগুলো হচ্ছে বসিয়ে নেবে। না বসালে না গাছগুলো মরে যাবে, সেই জন্য গাছগুলো বসিয়ে নিচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপি কেটে রেখেছি, মাছও ভাজা আছে, মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে। আর এখানে দাদু আর নাতির খুনসুটি পর্ব চলছে। বাপি তোজোর সঙ্গে হচ্ছে মজা করছে, আর আমার ছেলেকে দেখো হাঁ করে হচ্ছে টিভি দেখছে। আর সিটটা দেখেছো, চেয়ারটা কি দেখেছো, এই যে কড়াই, তোমরা তো দেখেইছো যে কড়াইয়ের মধ্যে কীরকম করে হচ্ছে ঘোরে। আর এখানে বসে আছে চেয়ারের মধ্যে আর কি, চেয়ার কড়াইয়ের মধ্যে। সিটটা দারুণ বলো। আবার হাসছে, কথা বলছি ওর সাথে, ও হাসছে আবার। এবার চলে এলাম আমার ছোট্ট উঠোন কম বাগান, এখানটা দেখতে পাচ্ছ আর কি। তোমাদের দাদাভাই হচ্ছে ড্রেসিং করেছে মাটি ফাটি দিয়ে, মোটামুটি একটু পরিষ্কার করেছে। আর এই দিকটা হচ্ছে একদম নোংরা হয়ে আছে, এটা একদিন পরিষ্কার করতে হবে, ওই করবে, আমার সময় নেই। আর এইটা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘর লাগোয়া কুল গাছ। এই কুল গাছটায় কিন্তু অনেক কুল হয়েছে, হয়তো বুঝতে পারছো না, আমি আর ক্যামেরায় ফোকাস করে দেখালাম না, কিন্তু কুল হয়েছে অনেক। যখন বড় হবে তোমাদের দেখাবো। আর হচ্ছে এবার খাবার নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। আর দেখো খাবারের গন্ধ শুকে নিচের দরজাটা খোলা ছিল, একদম সিঁড়ি বেয়ে নিচ থেকে বিড়াল একদম ছাদে চলে এসছে খাবারের টানে, দেখতে পাচ্ছ। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো। আসলে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য হচ্ছে ভিডিও তেমন করে করতে পারিনি, কারণ হচ্ছে তোমাদের তো বলাই হয়নি। আজকে থেকে আবার মিস্ত্রিরা কাজ করতে শুরু করে দিয়েছে। আর বাড়িতে মিস্ত্রি হলে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে দুপুরবেলা, তো জানোই অনেকগুলো লোকের ব্যাপার। তো ব্যস্ত ছিলাম, সেই জন্য হচ্ছে আর ভিডিও তেমন করতে পারিনি। আর আজকে তোমাদের মেনুটাও হয়তো শেয়ার করিনি। তো যাই হোক চলো, এখন হচ্ছে ছেলেকে খাওয়ানো কমপ্লিট। আর এখন হচ্ছে একটু মেটে আর স্টমাক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মেটে আর স্টমাক আছে, এটা হচ্ছে একটু আলু পেঁয়াজ দিয়ে করব, আর হচ্ছে রুটি করব। তো চলো ঝটপট কাজ সেরে নিই,
পেঁয়াজ কাটাও হয়ে গেছে যদিও। আলুগুলো একটু ছাড়াবো, আলু না দিলে মাংস তো নেই, সেই জন্য আলু দিতেই হবে। আলু দিয়ে মেটের তরকারি করব, এটাই হচ্ছে রাত্রের খাবার। বাপি, আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। আগের দিনের চপ ছিল আনা আর কি, আর পেঁয়াজি ছিল, আলু পেঁয়াজ দিয়ে করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো, রুটি দিয়ে বেশ ভালোই লাগে খেতে। পুরো বাসি চপ থাকে, আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করলে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমি খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল খেতে। মাঝে মাঝে মানে করিই না বলতে গেলে তরকারি, তো অনেক দিন পর করলাম। আগে করতাম, মানে আগে করতাম না, 2-1 সময় করেছি। অনেক দিন পরে খেলাম, বেশ ভালো লাগলো তরকারিটা, শুধু জাস্ট পেঁয়াজ দিয়ে আর ওই চপ আর একটু আলু দিয়ে, বেশ ভালোই লেগেছে খেতে। চলো এখন রান্নাটা হচ্ছে করে নিই। ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরা ধরে দিচ্ছে অনেক রিকোয়েস্টের পর, নাহলে হচ্ছে ক্যামেরা ধরতেই যায় না। আরে এইটাও একটু দেখাও, আমাকেই দেখবে শুধু ভিউয়ার্সরা। আর তরকারি প্রায় হয়েই এসছে, এবার হচ্ছে জল ঢেলে দেবো, আর হয়ে গেলে খেয়ে দিয়ে নেবো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু হচ্ছে কমেন্টস করে জানিও যে আমার ভিডিও কেমন হচ্ছে, আর পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে নিয়ে নিয়েছি মেটের তরকারি আর রুটি। তো এখন খাওয়াটা আমিও কমপ্লিট করে নিই, চলো। আর বাপি খাচ্ছে, আর হচ্ছে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট, টাটা, বাই।